এবার বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন। ৩ মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। সে সময় বাংলাদেশের পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। এর আগে দেশটিতে বাংলাদেশের পণ্যের ওপর গড়ে ১৫% শুল্ক ছিল। গতকাল বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতি সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দেন। আর এর আগে ৯ জুলাই থেকে শুল্ক হার কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২৫% শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর ৪০%, দক্ষিণ আফ্রিকার উপর ৩০%, মালয়েশিয়ার উপর ২৫%, তিউনিসিয়ার উপর ২৫%, ইন্দোনেশিয়ার উপর ৩২%, বসনিয়ার উপর ৩০%, সার্বিয়ার উপর ৩৫%, কম্বোডিয়া ও থাইল্যান্ডের উপর ৩৬% এবং কাজাখস্তানের উপর ২৫% শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। আর এসব চিঠি ট্রুথ সোশ্যালের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর এদিকে শুল্ক নির্ধারণ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য উপদেষ্টা গত শুক্রবার প্রথম আলোকে জানিয়েছেন, আগামীকাল বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশে দ্বিতীয় দফা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওই বৈঠক থেকে শুল্ক নিয়ে ভালো ফলাফল পাওয়া আশা করছেন তিনি। বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুব রহমান বৈঠকটিতে যোগ দিতে যুক্তরাষ্ট্র যেতে পারেন।